দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই প্রেস ক্লাবের ভিতরে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং যে কারণে আজকে পুরো জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে বাহিরে বলেন বা ভিতরে যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই প্রেস ক্লাবে মোতায়েন অবস্থায় রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে সকাল থেকেই যারা সেনাবাহিনী যারা চাকরি হারিয়েছেন বা যাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন, তো তারা কিন্তু মূলত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন, এবং এই অবস্থানকে কেন্দ্র করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এখানে আসেন, লেফটেন্যান্ট জেনারেল এমনটি জানা গেছে। তো তাদের সঙ্গে সেই আন্দোলনকারীদের মধ্যে 3 জনকে এই প্রেস ক্লাবের ভিতরে আনা হয়েছে, এবং তাদের সঙ্গে প্রেস ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন এমনটি কিন্তু জানা গেছেন। দর্শক, আমরা এর আগে কিন্তু কখনো এরকমটাই দেখি নাই যে 5 আগস্টের পরে জাতীয় প্রেস ক্লাবের ভিতরে এইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই প্রেস ক্লাবে কঠোর অবস্থানে, সেটি কিন্তু আমরা কখনো দেখিনি। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন, এবং এই জাতীয় প্রেস ক্লাবের ভিতরে কিন্তু ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েকজন কর্মকর্তা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের ভিতরে রয়েছেন, এবং তারা কিন্তু সেই আন্দোলনকারীর 3 জনের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন আসলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, হয়তোবা তার জন্য কিন্তু তাদের সঙ্গে বৈঠকে বসছেন জাতীয় প্রেস ক্লাবের ভিতরে এমনটি কিন্তু জানা গেছে। দর্শক, আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব এলাকা, জাতীয় প্রেস ক্লাবের ভিতরে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের ভিতরে রয়েছেন, এবং যারা চাকরি হারিয়েছেন এবং যারা আন্দোলন করছেন সকাল থেকে, তাদের মধ্যে থেকে 3 জনকে ডাকা হয়েছে, এবং সেই 3 জনের সাথে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা তারা কথা বলছেন। পরবর্তীতে আসলে জানা যাবে যে কি সিদ্ধান্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের যে প্রবেশ পথ বা প্রধান ফটক, সেই প্রধান ফটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। যারা চাকরিচ্যুত হয়েছেন, তো যারা সকাল থেকে যারা আন্দোলন করছেন, 3 জন আন্দোলনকারীকে আসলে ভিতরে নেওয়া হয়েছে, এবং তাদের সঙ্গেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা আসলে বৈঠক করছেন বা কথা বলছেন। এই যে সকাল থেকে কিন্তু আমরা দেখে আসছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু চাকরিচ্যুত যারা রয়েছে সেনাবাহিনী, তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে নিয়ে সাথে করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন বা অবস্থান কর্মসূচি পালন করছেন। তো এই যে সমস্যা তৈরি হয়েছে বা যারা চাকরি হারিয়েছেন, এইটিকে সমাধান করার জন্যই মূলত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এই জাতীয় প্রেস ক্লাবের এখানে এসেছেন, তাদের সঙ্গে কথা বলছেন। আমরা যদি একটু দেখাই যে এই জাতীয় প্রেস ক্লাব জুড়ে, জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে কিন্তু সেনা সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মোড়ে মোড়ে 2 জন করে 4 জন করে সেনা সদস্যরা মোতায়েন অবস্থায় রয়েছেন, এবং প্রেস ক্লাবের সামনে যদি একটু দেখাই যে প্রেস ক্লাবের যে প্রবেশ পথ বা প্রধান ফটক, যেখান থেকে মূলত মানুষজন এই প্রেস ক্লাবে প্রবেশ করে থাকেন, সেই গেটে ওখানে যাব। ওখানকার সর্বশেষ অবস্থা আপনাদের গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি আসলে প্রতিটি জায়গায় কিন্তু সেনা সদস্যরা মোতায়েন অবস্থায় রয়েছেন, কারণ আপনারা জানেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এই জাতীয় প্রেস ক্লাবের ভিতরে রয়েছেন, এবং সকাল থেকে চাকরিচ্যুত অর্থাৎ সেনাবাহিনী থেকে যাদের চাকরি চলে গেছে, তারা মূলত সকাল থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আসলে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এটিকে সমাধান করার জন্য মূলত সেই আন্দোলনকারীদের মধ্য থেকে 3 জন একটি প্রতিনিধি দল বা একটি টিম সেই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেছেন এই জাতীয় প্রেস ক্লাবের ভিতরে। আমরা একটু বাহিরের দৃশ্যটি আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন।
দর্শক, জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলন করে আসছেন। ভূমিহীন কৃষক সমাবেশ হয়েছে, এরপরে আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইশরাক সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবনের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল শুরু করেন। সেই বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেস ক্লাব হয়ে আবারও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের দিকে যান। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের প্রবেশ মুখে অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই প্রবেশ পথে আসলে সেনা সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এই প্রেস ক্লাবে অবস্থান করছেন এবং যারা আন্দোলনকারী যারা রয়েছেন একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা কি দাবিতে সকাল থেকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। আসসালামু আলাইকুম, আমি সাবেক সেনা সদস্য মোহাম্মদ শিমুল, 28 ইস্ট বেঙ্গল। আমি সামরিক সেনাবাহিনীর একজন সদস্য, বর্তমানে সহযোদ্ধা প্ল্যাটফর্মের সদস্য। আমাদের 3টা দাবি ছিল। আমাদের দাবি, আমরা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি তখন আমরা উইদাউট বেনিফিটে বাড়িতে আসছি। তো এখন আমরা অন্যায়ভাবে যে চাকরিচ্যুত হয়েছি তার জন্য আমাদের 3টা দাবি ছিল। আমাদের দাবি 3টা, একটা হচ্ছে যারা চাকরি পুনর্বহাল করা যায়, যাদের অল্প চাকরি বা 10-এর ভিতরে চাকরি, তাদেরকে পুনর্বহাল করার কথা, এবং যারা পেনশনের আওতায় পরে তাদেরকে পেনশন সসম্মানে এবং সকল সুবিধা দিয়ে পেনশন দেওয়ার কথা। আরেকটা হচ্ছে আর্মির যে একটা ব্রিটিশ সরকার বা ফ্যাসিস্ট সরকারের আমলে যে একটা বহির্ভূত যে একটা আইন ব্রিটিশ সরকারের, সেই আইনটাকে বাদ দিয়ে বর্তমানে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো করা উচিত, দেওয়ার কথা ছিল। এই 3টা দাবি ছিল। আর একটা দাবি হচ্ছে আমাদের গতকালকে খুবই দুঃখজনক এটা, যে আমাদের বর্তমান যে সহযোদ্ধা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইমুল ইসলাম, ওনাকে গতকাল বিনা কারণে অন্যায় ছাড়া তাকে গ্রেপ্তার করা হয় এবং সে বর্তমানে এখন আর্মির অধীনে আছে। তো এই তাদের সসম্মানে নিঃস্বার্থ মুক্তির জন্য আমরা আজকে এখানে আসছি, এবং সেই সাথে আমাদের 3টা উদ্দেশ্য, এবং সেটা হচ্ছে এক হলো ইউনিফর্ম ফেরত, আর একটা হচ্ছে পেনশন, আর একটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে একতরফা বিচার ব্যবস্থা, এটা বাদ দেয়া। আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আসলে আপনাদের পক্ষ থেকে কয়জন, আমি যতটুকু জানতে পেরেছি 3 জন প্রতিনিধি একটি দল, তারা ভিতরে গিয়েছেন। আসলে কেন গিয়েছেন সেই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন। তারা আমাদের সিনিয়রদের সাথে আলোচনা করতেছেন, হয়তো আশা করি কোনো সুফল হতে পারে ইনশাআল্লাহ। যদি সুফল হয় ভাগ্য ভালো, না হলে হয়তো আমরা আজকে জাহাঙ্গীর গেট অনশন করবো। আমাদের ইউনিফর্ম পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন ইনশাআল্লাহ চলে যাব। আমরা চাই যে আমাদের সেনাপ্রধান আমাদেরকে ভালোভাবে আবার ইউনিফর্ম পরিয়ে দেওক, তাদের ভুল বুঝতে পারুক, আমরা যাতে একসাথে সাথে মিলেমিশে দেশের জন্য কাজ করতে পারি। আমরা বীর সৈনিকের মতো কাজ করে যেতে চাই। আমরা সৈনিকদেরকে ভালোবাসি, সেনাবাহিনীকে ভালোবাসি। আমাদের সবাই আমরা ভাই ভাই, আর্মি পুলিশ সবাই আমরা ভাই ভাই। সবাইকে আমাদেরকে সাদরে গ্রহণ করুন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে আমরা ধন্যবাদ জানাবো ইনশাআল্লাহ। আমরা এখানে চাচ্ছি, আমরা 9 মাস থেকে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। বারবার আমাদের ক্যান্টনমেন্টে নিয়ে যায়, আশ্বাস দেয়, বলে আপনারা আসেন, আপনাদেরকে দাবি দাওয়া মেনে নেওয়া হবে। কিন্তু কতবার নেওয়ার পর আমাদেরকে কোনো দাবি দাওয়া মেনে নিচ্ছে না। আমাদের চলাকলা করতেছে, মূলা খাওয়ানোর মতো অভিনয় করতেছে। আজ পর্যন্ত আমাদের ডিসপোজাল দেয় নাই। সেই ক্ষেত্রে বহু ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসতে রাজপথে বাধ্য হয়েছি। আজকে যদি আমাদের দাবি দাওয়া মেনে নেয় তাহলে সাধুবাদ জানায়, আর যদি আজকে থেকে বেচ্যুতি হতে হয় তাহলে আমরা আমাদের জাহাঙ্গীর গেট যে সমস্ত সৈনিক বাড়ি অন্বেষণ করব। যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সার্থক না হয়, ইউনিফর্ম ফেরত না পায়, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। জয় সহযোদ্ধা। দর্শক, যেমনটি শুনছিলেন একজন আন্দোলনকারী, তিনি বলছিলেন যদি তাদের দাবি আদায় বা দাবি মেনে না নেওয়া হয়, সেই ক্ষেত্রে তারা জাহাঙ্গীর গেট লং মার্চ করবেন এবং তাদের যে আন্দোলন এটি চলমান রাখবেন।